আমার একটা ইতিহাস মনে পড়ে, ইতিহাস বলতে একদিনের ঘটনা মনে পড়ে। একটা ছেলে 200 টাকা দান করলো, মা মারা গেছে তাই। একটা ছেলে এসে আমার কাছে মায়ের জন্য 5টা টাকা হাতে দিয়ে বলছেন যে হেফজোখানার জন্য আমি 5টা টাকা আমার মায়ের জন্য দিলাম, আমার মা মারা গেছে। অনেকের মা মারা যায়নি, গেছে, তাই না? এই দানটা কত বড় জিনিস জানেন? ছেলেটার কথা বললাম, 5 টাকা দান করে, দেখেন এবার। সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর লিসাহিবিহা। সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে। আচ্ছা, ধপ করে নিভে যা বুঝেন? বাতি জ্বলছে, ওটা কি বলেন আপনারা? বাতি বলেন। বাতি জ্বলছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে যায় না? এই ফু যে তুৎফেউ শব্দ অর্থ হলো ফু দিয়ে বাতি নিভানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে আযাব হচ্ছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। দুনিয়াতে এই পৃথিবীতে একটা বিল্ডিং এ আগুন লেগেছে, চারিদিকে দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা করছে, দুনিয়ার আগুন। তাও পত্রিকায় আসছে আগুন নিভাতে সময় লেগেছে 10 ঘন্টা, আগুন নিভাতে সময় লাগছে 1 দিন 1 রাত। আল্লাহ রাসূল বলছেন যে আগুন জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ বেশি? 70 গুণ বেশি উত্তপ্ত। এই জাহান্নামের আগুন কবরে জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই ওই আগুন 1 সেকেন্ড সময় লাগবে না, সঙ্গে সঙ্গে নিভে যাবে। ওই বাচ্চা ছেলে যেটা 5টা টাকা দান করলো, যদি কবুল হয়ে যায় আর তার মায়ের কবরটা যদি জাহান্নাম হয়ে থাকে, জাহান্নামের আগুন থাকবে না নিভে যাবে? নিঃসন্দেহে নিভে যাবে, নিঃসন্দেহে নিভে যাবে। একটা আর একটা